আমরা প্রায় দেখে থাকি যে বিভিন্ন ইনফোগ্রাফিক্সে পাই চার্টের ব্যবহার হয়। আজকে আমরা দেখবো কিভাবে ইলাস্ট্রেটরে এই পাই চার্ট গুলো ডিজাইন করা যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য হিপ হপ অ্যাপ জেমস, আই এম ফাহাদ। আর আজকে খুব সিম্পল একটা ডিজাইন শিখবো, সেটা হচ্ছে পাই চার্ট। কিন্তু প্রশ্ন হতে পারে পাই চার্টটা কি? পাই চার্টটা হলো একটা সার্কেল, সার্কেলের মধ্যে থাকে পার্সেন্টেজ। তো যেটা 100% থাকে তখন এটা পুরো সার্কেল থাকে, যখন এটা 80% থাকে তখন একটু খোলা থাকে, আর যখন এটা 50% থাকে তখন এটা হাফ সার্কেল থাকে। এটা আমরা ডিজাইন শিখবো ইলাস্ট্রেটরে। আসুন আমার স্ক্রিনে দেখুন। তো আমি ইলাস্ট্রেটরে জাস্ট একটা ডকুমেন্ট খুলে বসলাম, আর এখান থেকে নিব প্রথমে লাইন টু নেওয়ার পর জাস্ট একটা লাইন বানাবো। লাইন বানানোর পর এই লাইনটাকে একটু মোটা করব। জাস্ট আমি 14 দিলাম। 14 দেওয়ার পর একটু সেন্টার পজিশন আনি এবং এটাকে আমরা রোটেট করব। এটাকে সিলেক্ট করার পর রোটেট টুলে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা এখানে যে ভ্যালু রয়েছে সেই ভ্যালুতে আমরা দিব 360 ডিভাইডেড বাই 5। মানে পুরো একটা সার্কেল হচ্ছে 360 ডিগ্রি, আর আমরা এটা 5টা ভাগে ভাগ করছি। মানে 5টা ভাগে ভাগ করতে কিন্তু এটা অটোমেটিক 10টা হয়ে যাবে। পুরো যে পাই চার্ট রয়েছে সেটা কিন্তু অলওয়েজ দেন 10 ভাগ হবে। 10 ভাগ করার জন্য এই জন্য 5 দ্বারা ভাগ দিলাম, 5টা লাইন হবে এবং সেটা কিন্তু ডবল হয়ে 10টা লাইন হয়ে যাবে। এখন আপনারা বুঝতে পারবেন আমি কি করছি। এখানে ওকে না দিয়ে জাস্ট কপি দিলাম। কপি দেওয়ার পর এখানে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব, আবার কন্ট্রোল ডি ডুপ্লিকেট। 5টা লাইনে কিন্তু 10টা ভাগ হয়ে গেছে। যদি এখানে আপনি দেখেন তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 ওর পার্ট কিন্তু 10টা লাইন হয়ে গেছে। তার সেখানে আমরা নিব একটা সার্কেল বানাবো। শিফট দিয়ে একটা সার্কেল বানালাম। বানানোর পরে এটাকে আমরা অ্যালাইন করব। এই দুইটা জিনিসকে আমরা অ্যালাইন করব সেন্টারে। এই দুইটা অ্যালাইন করার পর আমাদের যেতে হবে পাথফাইন্ডারে। পাথফাইন্ডার প্যানেলটা একটু সামনে নিয়ে আসলাম। এখানে জাস্ট ডিভাইড করতে হবে। ডিভাইডেড করার পর এটাকে এখন যদি আপনার দেখায় এটা কিন্তু অটোমেটিক 10 টুকরো হয়ে গেছে। রাইট ক্লিক আনগ্রুপ করার পর কিন্তু যদি আপনি দেখাই এটা কিন্তু 10টা টুকরো হয়ে গেছে। এই যে একটা টুকরা, আর এখানে রয়েছে আরেকটা টুকরা। এখানে কিন্তু সম্পূর্ণটা কিন্তু 10 টুকরো হয়ে গেছে। এখানে আরেকটা টুকরো রয়েছে। এগুলা এখন আমরা ভাগ করবো না। এখন জাস্ট এই মাঝখানে যতগুলো লাইন রয়েছে এই লাইনগুলোকে আমাদের ডিলিট করতে হবে। লাইনগুলো ডিলিট করার জন্য নেব আমরা ম্যাজিক আসো টুল নেওয়ার পর জাস্ট আমরা এই পুরোটাকে একটু সিলেক্ট করবো। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে জাস্ট ডিলিট দেওয়ার পর আমরা যদি দেখি যে সার্কেলটা কিন্তু 10টা টুকরো হয়ে গেছে। এই যে আপনার যদি আলাদা করে দেখায় এই জিনিসটাকে, একটা টুকরা, তারপর এখানে রয়েছে আরেকটা টুকরা, দুইটা, এরকম ভাবে কিন্তু টোটালি 10টা টুকরা দিয়ে ভাগ হয়ে গেছে। সো এটাকে আমরা পাই চার্টে কিভাবে রূপান্তর করবো? পাই চার্টে রূপান্তর করার জন্য এটাকে একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর আবার এটাতে যাবো স্টকের প্যানেলে। যাওয়ার পর আমরা রাউন্ড গেপ করবো। কেন রাউন্ড গেপ করবো? কারণ যদি আমরা রাউন্ড গেপ না করি, নর্মাল যদি রেখে দিই, তারপর যখন আমরা এটাকে পার্সেন্টেজ অনুযায়ী যখন আমরা একটা লাইন কাটবো তখন আপনাদের দেখায় যে কি হবে। তারপর এটা যদি আমরা আলাদা করি একটা পুরো শার্প একটা লাইন চলে আসবে। তো এটা থেকে বাঁচার জন্য একটা সুন্দর একটা অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা এটা রাউন্ড ক্যাপ করবো। পুরোটাকে সিলেক্ট করলাম, তারপর স্ট্রোকের প্যানেলে গেলাম, এখানে জাস্ট রাউন্ড ক্যাপ দেওয়ার পর যদি আমরা একটা জিনিসকে যদি আমি সরাই, সাপোজ একটাকে সিলেক্ট করলাম, সরালাম, তারপরে কিন্তু আমাদের খুব সুন্দর একটা অ্যাডজাস্টমেন্ট চলে আসলো। এবার আমরা এটার মধ্যে ভ্যালু লিখবো, মানে পার্সেন্টেজ কিন্তু বর্তমানে এটার মধ্যেই থাকবে। মেক শিওর এটার মধ্যে একটা কালার দিতে হবে, ফিল। তো এটা স্ট্রোকের কালার রয়েছে, তার যে কোনো একটা কালার দিতে পারেন। সো আমি এই কালারটা রেখে দিলাম। এখন এটার মধ্যে কিন্তু আমাদের টেক্সট লিখতে হবে। টেক্সট নেব, নেওয়ার পর জাস্ট আমরা টাইপ করবো 100% এবং এটাকে বড় করে আমরা সার্কেলের মাঝখানে রেখে দিই। এটা পুরো 100%, এই কারণে কিন্তু পুরো সার্কেলটা ফুল আছে। মেক শিওর দেখবেন এটা পুরো সেন্টারে আছে কিনা। তো এটা সেন্টারে দেখে তো এটা তো ফাইন। এবার যদি 80% বানাতে হয় তাহলে কি করতে হবে? লাস্টে পুরোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অল্ট দিয়ে ড্র্যাগ করে এটা ডুপ্লিকেট করতে হবে। আমি এটা ডুপ্লিকেট করি। এটা মাঝখানে যে টেক্সট রয়েছে সেটাকে করবো আমরা 80%। 80% করার জন্য এই 10টাকে সিলেক্ট করলাম, জাস্ট 8 করে দেওয়ার পর এটা আবার সেন্টারে রেখে দিব। আর যেহেতু পুরো সার্কেলকে আমরা 10টা ভাগ করছি, সেই তখন 2টা পয়েন্ট বাদ যাবে, একটা পয়েন্ট ডিলিট। এবার যদি হয় যে আমাদের 50% করতে হবে, তো আমরা এটা পুরোটাকে সিলেক্ট করবো। পুরোটা সিলেক্ট করলাম, অল চেপে ধরে আবার ড্র্যাগ করে নিয়ে আসলাম। এটা করবো আমরা 50% করার জন্য কিন্তু টেক্সট টুল নিব, নিয়ে শুধু এটার জায়গায় আমরা 5 বসিয়ে দিব। এক্সিট। এখন এটা কিন্তু হাফ সার্কেল হবে। তো মেক শিওর এখানে যতগুলো আছে ততগুলো আমরা ডিলিট করে দিই, পুরো হাফ সার্কেল।
এটা হচ্ছে 50%। এই হচ্ছে আমাদের মূলত পাই চার্ট। এইমাত্র আমরা যেটা ডিজাইন করলাম সেখানে 50% হলো হাফ সার্কেল। হাফ সার্কেল দেখতে কিন্তু অত বেশি সুন্দর লাগে না। এটা যদি আমরা একটু অন্যভাবে ডিজাইন করি তাহলে এটা দেখতে আরো সুন্দর লাগবে। তো কিভাবে ডিজাইন করবো তো আসুন আমরা স্ক্রিনে দেখুন। 50% মানে যে হাফ সার্কেল। হাফ সার্কেলটা কিন্তু দেখতে অতটা সৌন্দর্য দেখাচ্ছে না। আমরা যদি এটাকে আরো ডিফারেন্স ভাবে ডিজাইন করতে চাই তাহলে কি করতে হবে? আমাদের যে না 100% রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করবো। পুরোটাকে সিলেক্ট করবো, এটাকে একটা কপি নিব। কপি করার জন্য জাস্ট অল চেপে ধরে ড্র্যাগ করবো। ড্র্যাগ করলে এটা কিন্তু একটা কপি চলে আসবে। কপি চলে আসার পর এখানে যে 100% রয়েছে সেটাকে একটু আলাদা করবো। এখানে কিন্তু খালি একটা সার্কিট রয়েছে। পুরোটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অল চেপে ধরে জাস্ট ড্র্যাগ করবো, এটা কপি চলে আসবে। কপি চলে আসার পর এটাকে আমি আরেকটা কালার দেবো। কালার দেওয়ার জন্য যেহেতু এটা স্টোকের যে কোনো একটি কালার দিতে হবে। মেক শিওর আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার দিতে পারেন। মেক শিওর আমি এই কালারটা দিয়েছিলাম। এটাকে সিলেক্ট করবো। যেহেতু এটা 10টা টুকরা আছে এটাকে আমরা গ্রুপ করে নেব। কিন্তু এটা কিন্তু 10টা টুকরে রয়েছে। তো আমরা এই যে রেড সার্কিটে রয়েছে সেটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর যাবো আমরা অবজেক্ট, পাথ, অফসেট পাথ। অফসেট পাথে যাওয়ার পর এখানে মেক শিওর 2% দিবেন, জাস্ট ওকে। ওকে দেওয়ার পর দুইটাকে আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এটাকে আমরা সেন্টার অ্যালাইন করবো। সেন্টার করার জন্য এটাকেও গ্রুপ করতে হবে। তারপর আমরা সেন্টার অ্যালাইন করতে পারবো তোমরা। তো এটা যে রেড সার্কিট রয়েছে এটাকে আমরা রিজনে পাঠাবো। এই কারণে রেড সার্কিটকে সিলেক্ট করবেন, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাক করার পর কিন্তু রেড সার্কিট কিন্তু পিছে চলে গেছে। তো এটাকে সিলেক্ট করে একটা বসানবো। আসামে যে 100% রয়েছে এটাকে এটা মাঝখানে রাখবো। মেক শিওর এই দুইটাকে সিলেক্ট করে একটু সেন্টার অ্যালাইন করে নেবেন। সো এটার পর যদি আমরা 80% করি, 80% করার জন্য পুরোটা সিলেক্ট করবো, অল চেপে ধরে এটাকে ড্র্যাগ করে ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করার পর এখানে এবার করবো 80%। যদি আমরা 80% করে টেক্সট টুল নিব। টেক্সট টুল নেওয়ার পর জাস্ট 10 সিলেক্ট করে বসে দিব 8। এবার মেক শিওর দেখে নেবেন এটা মাঝখানে আছে কিনা। যেহেতু আমাদের এই সার্কেলটি রয়েছে 80%, সেহেতু আমরা এখান থেকে দুইটা কেটে দিব। যেহেতু একটা বৃত্ত যেহেতু 10%, সেহেতু আমরা 2% কমাই দিব। তো সেহেতু এটাকে উপরে যে সার্কিটটি রয়েছে সেটাকে সিলেক্ট করবো, রাইট ক্লিক, আনগ্রুপ। তারপরে এখানে একটি সিলেক্ট করবো। এখানে উপর থেকে একটি সিলেক্ট করবো, ডিলিট। এখান থেকে আবার একটি সিলেক্ট করবো, ডিলিট। আরেকটি ডিলিট। এটা কিন্তু পুরোপুরি আমাদের 80% হয়ে গেল। এবার যদি আমাদের 50% করতে হয়, জাস্ট আমরা সিলেক্ট করবো পুরোটাকে সিলেক্ট করার পর অল চেপে ধরে ড্র্যাগ করবো। ড্র্যাগ করার পরে কিন্তু আমাদের এটা চলে আসবে। এবার এটাতে করবো আমরা 50%। আবার নিব আমরা টেক্সট টুল নেওয়ার পর এখানে 5, এটার জায়গায় শুধু 5 বসিয়ে দিব। আর এখান থেকে পুরো হাফ সার্কেল বানাবো। হাফ সার্কেল বানানোর জন্য এখানে অলমোস্ট যে যেটুকু রয়েছে সব ডিলিট করে দেবো। অলমোস্ট কিন্তু আমাদের হাফ সার্কেল দেখতে অনেক সুন্দর লাগছে। আশা করি যে আপনি পাই চার্টটি বুঝতে পেরেছেন, পছন্দ হয়েছে আপনার। এই পাই চার্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার যে কোনো জায়গায় যদি দেখাতে হয় যে আপনার স্কিল কতটুকু রয়েছে তাহলে কিন্তু আপনি এই পাই চার্টটাই ব্যবহার করতে পারেন। সাপোজ আপনার ফটোশপের স্কিল, ইলাস্ট্রেটর স্কিল, প্রিমিয়ার প্রতি স্কিল, এগুলো যদি দেখাতে হয় তাহলে কিন্তু আপনারা খুব সুন্দর করে পাই চার্ট দিয়ে দেখাতে পারেন। যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করেন থাকেন তো। আর আমাদের ওয়েবসাইটের লিংক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। বন্ধুদের সাথে শেয়ার করবেন এই ভিডিওটি। থ্যাংক ইউ।